আমাদের এএনএম অ্যাসিস্ট্যান্ট নার্সিং কোর্স ভারত স্কিল ডেভেলপমেন্ট থেকে, যেটা আমরা বিগত 3 বছর ধরে করিয়ে আসছি। তো আমাদের যে ব্যাচটা ছিলেন সেই ব্যাচটা আজকে এক্সাম তাদের হয়েছে এবং তারা ভালো একটা রেজাল্ট করেছে। তাদের জন্য তাদের যে প্র্যাকটিক্যাল থিওরি যেগুলো সমস্ত জিনিসগুলো যেগুলো কত নম্বর পেয়েছে সেই লিস্টটা তাদের হাতে ধরানো হয়েছে এবং ঈদের 10 থেকে 12 দিনের মধ্যে তাদের সার্টিফিকেট চলে আসবে। এবং এই আমাদের অ্যাসিস্ট্যান্ট নার্সিং কোর্সের সার্টিফিকেট হচ্ছে ভারত স্কিল ডেভেলপমেন্ট দপ্তর থেকে পশ্চিমবঙ্গ ভারত সরকার অনুমোদিত। অলরেডি গত ব্যাচে যেগুলো যারা করেছে মামুনি, নাচ পারবেন, প্রত্যেকে অবিদুর, বিউটি, নাসরিন, ভুতনি, কালীচক, এরা সমস্ত ভালো ভালো জায়গায় ভালো একটা জায়গায় একটা ওনারা জব করছেন। এবং আমি খুব গর্বিত যে ভারতের স্কিল ডেভেলপমেন্টের যে এএনএম অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট কলকাতা বা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ওনাদেরকে বিভিন্ন নার্সিংহোমে, ডায়াগনস্টিক সেন্টারে, হোম কেয়ারে বিভিন্ন জায়গাতে ভালো স্যালারিতে ওনারা জব করছেন। তো আজকে ওনারাও এক্সাম দিলেন। আশা করছি ওনারাও এই ঈদের পরে ওরা কোথাও না কোথাও জব করবে। বিভিন্ন কলকাতা থেকে বড় বড় নার্সিং আমাদের সাথে যোগাযোগ করছে। তারপর আমরা জানার চেষ্টা করব যে আমাদের এখানে কেমন পড়ানো হয়, কেমন ম্যাডাম ওনাদেরকে শিক্ষা দেয়, জানার চেষ্টা করব। তো আমি প্রথমে সামনে বলবো, এখানে ম্যাডাম কেমন পড়ায় আপনাকে? এবং আপনি এখানে পড়াশোনা করেন আর প্র্যাকটিক্যাল শিখতে কোন নার্সিং যান? পিয়ালিস নার্সিং। আপনি কোথায় যান? পিয়ালিস নার্সিং। আপনি? আচ্ছা, আপনি কোথায় প্র্যাকটিক্যাল শিখেছেন? কোন নার্সিং? অভিসেনা হসপিটালে। আপনি কোন নার্সিং যাচ্ছেন? ওখানে কেমন শেখানো হচ্ছে পিয়ালিস নার্সিং? ভালো শেখানো হচ্ছে। তো আপনারা জানলেন ওনারা এখানে পড়াশোনা করে কোন কোন নার্সিংয়ে যায়, বেশিরভাগ পিয়ালিসে আর আবিসেনা নার্সিংয়ে যাচ্ছেন। আবিসেনা হসপিটালে এই মালদাতে নার্সিং হয়েছে কাউকাছি মেদিনীপুরে। তো ওনারা ওখান থেকেও প্র্যাকটিক্যাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবেন এবং আমাদের এখান থেকেও সার্টিফিকেট পাবেন। সেটা আপনাদের সামনে প্রোগ্রামের মাধ্যমে করে দেবো। তো অনেকেই ভাবছে যে জিডিএ কোর্সটা কি, এএনএম এর অ্যাসিস্ট্যান্ট কোর্সটা কি। আমার কাছে কথা হলো একটাই, যে স্বাস্থ্য সম্বন্ধে আপনাকে সচেতন বাড়তে, মানে আপনার স্বাস্থ্য সম্বন্ধে আপনার অভিজ্ঞতা থাকবে, মেডিকেল সম্বন্ধে নলেজ থাকবে, যে একটা ফ্যামিলির জন্য, একটা পরিবারের জন্য আপনি যদি শিখে রাখেন অনেকটা বেটার কাজ হবে। এবং অনেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পাস করে বেকার বাড়িতে বসে আছে, তাহলে এই কোর্স করে ওরা যে কোনো জায়গায় কাজ করে নিজের কর্মস্থান জোর করতে পারে। এর পাশাপাশি আপনাদেরকে দায়িত্ব আমরাই নিচ্ছি যে আমরাই প্লেসমেন্ট দেবো। আমাদেরকে প্রায় 3000-এর উপরে ভ্যাকেন্সি রয়েছে কলকাতার মধ্যে, যে আমরা জিডিএ, এনএম, জিএনএম, বিএসসি সমস্ত নার্সদেরকে আমরা একটা স্পেশালিটি বড় বড় নার্সিংহোমে আমরা আপনাদেরকে কাজে লাগাবো। এবং আপনি নার্সিংহোমে কাজ করতে পারবেন, হসপিটালে করতে পারবেন, এবং আপনি যদি মনে করেন যে হোম নার্সিং করবো সেটাও করতে পারবেন এবং ভালো স্যালারিতে, যেটা আপনারা মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জেলার মধ্যে এই স্যালারিটা পাবেন না। তার চেয়ে ডবল স্যালারি, মানে তার 2 গুণ স্যালারি কলকাতার মধ্যে দিচ্ছে। আপনারা মালদাতে করতে পারবেন। মালদাতে আমাদের প্রায় অনেক নার্সিংয়ের সাথে 20টা নার্সিংয়ের সাথে যোগাযোগ রয়েছে, যে আপনাদের যদি ভালো শিক্ষা থাকে আমরা ইন্টারভিউর মাধ্যমে কাজে লাগাই। তো আমাদের প্রত্যেকটা নার্স একটা কর্মস্থানের জায়গায় রয়েছে, কেউ বেকার নেই। আশা করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের জন্য সুখবর, যে আপনারাও এই কোর্সটা করার পর সঙ্গে সঙ্গে আপনারা একটা কর্মস্থানের জায়গায় যাবেন। সে দায়িত্বটা আমরা নেব, প্লেসমেন্টের দায়িত্বটা আমরা নেব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালের সার্টিফিকেট সমাজে দেবো, ডিপার্টমেন্টের সার্টিফিকেট দেবো, যেটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন, সরকারি আন্ডারে অন্তর্ভুক্ত সার্টিফিকেট আপনাদের হাতে তুলে দেবো। এটা কোনো কোচিং বা একাডেমি বা কিছু না, ডাইরেক্ট গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট আপনারা পাবেন। অনেকেই জিডিএর সম্বন্ধে বুঝেন না, আপনারা অবশ্যই ভালো করে আমাদেরকে জানার চেষ্টা করবেন, কারণ জিডিএটা এনএসডি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে, উৎকর্ষ বাংলা থেকেও করানো হচ্ছে, কিন্তু এনএসডি ডিপার্টমেন্টে 1 বছরের কোর্স জিডিএ অ্যাডভান্স। আমরা 1 বছর থিওরি, 1 বছর প্র্যাকটিক্যাল এবং 1 বছরের মধ্যে আমরা কম্পিউটারও কিছুটা নলেজ দেওয়ার চেষ্টা করি। ব্লাডের সম্বন্ধে এখন আমরা নলেজ দিচ্ছি এবং আমরা মেডিসিন সম্বন্ধেও দিচ্ছি, যেন পুরো মানে কমপ্লিট আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা কোথাও না কোথাও কাজ করে যেন নিজের পায়ে দাঁড়িয়ে আপনারা কর্মস্থানের জায়গা তৈরি করতে পারেন। তো আমরা চাইব যে আপনারা সকলেই নিজের ফ্যামিলির, পরিবারের বা নিজের মা, বোন যারা আছে তাদেরকে সেই বার্তাটা পৌঁছানোর চেষ্টা করবেন, যে বাড়িতে যে মেয়েগুলো আছে তারাকে বেকার না রেখে, অল্প বয়সে বিয়ে না দিয়ে তাদেরকে এই নার্সিং কোর্সটা শিখে ভালো একটা ফ্যামিলিতে তার বিয়ের ব্যবস্থা করা বা নিজের পায়ে দাঁড়িয়ে একটা কর্মস্থানে জায়গায় দেওয়া, সেই চেষ্টাটা আপনারা ফ্যামিলি, পরিবার মনে রাখবেন। কারণ যে তার ভবিষ্যৎ আপনাদের হাতে, তাদের ভবিষ্যৎ গড়ে তোলা আপনাদের হাতে। তো আমাদের সবাই এডুকেশন ট্রেনিং সেন্টারের চিন্তা ভাবনা একটাই, যে প্রত্যেকটা মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, নিজের ভবিষ্যৎ গড়ে তুলুক, যেন মেয়েদেরকে কেউ অসম্মান না করে, মেয়েদেরকে তুচ্ছ মনে করে, দাসী মনে করে। একটা কোথাও বিয়ে হলেও তাকে দাসী মনে করে, একটা কোথাও গেলেও তাকে দাসী মনে করে। তার সবসময় মেয়েদেরকে এই যে পিছিয়ে
ফেলে দেওয়ার চিন্তা ভাবনাটা যে আমাদের আদি যুগে থেকে যে এসছে সেটাকে দূর করতে হবে, তাদের শিক্ষাটাকে কাজে লাগাতে হবে এবং তাদেরকে স্বাধীনতা দিতে হবে ভালো কাজের জন্য, যেন তারা ভালো কাজে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তো আমি সবাই এডুকেশন ট্রেনিং সেন্টারের ডাইরেক্টর রায়েশ মহাদার। আমি আজকে পবিত্র মাহে রমজান মাসের শেষ দিন, 30টা রোজা কমপ্লিট হচ্ছে এবং কালকে ঈদ মোবারক। তো অগ্রিম সকলকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদে আনন্দ, একে অপরে মিলেমিশে বুকে বুক লাগিয়ে হাতে হাত মিলিয়ে আপনারা সালাম দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাবেন। আমরা অগ্রিম শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে ঈদ মোবারক জানালাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।